গুড ইভিনিং। আজকে এনেছি ফ্যাসা মাছের রেসিপি। আজকে আমি প্রথমে বলি যে ফ্যাসা মাছ গোটা এনেছি, এনে বাড়িতে কেটেছি। কিভাবে এর গায়ের আঁশগুলো তুলেছি সেটা দেখো। এই প্লাস্টিকের ঝুড়ি উপর করে ওর পেছনটা যদি মাছ ঘষা যায়, এইভাবে দেখো আমি দেখাচ্ছি, 5 মিনিটের মধ্যে সব মাছ পরিষ্কার হয়ে যাবে। আমি এইভাবে এই ফ্যাসা মাছ ছাড়িয়ে নিয়েছি। সব আঁশ ছাড়িয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর দিয়ে দিলাম নুন ও হলুদ। নুন হলুদ মাখিয়ে আজকে আমি রেসিপি করব মাছ ও বেগুন ভাজা। আজকের রেসিপি ফ্যাসা মাছ ভাজা ও বেগুন ভাজা। দেখো তাহলে আমার রেসিপিটা কিভাবে আমি কি করছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম, কারণ মাছ কড়াইতে দেওয়ার আগে কড়াই ভালো গরম না হলে, তেলটা ভালো গরম না হলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইতে। আমি একটু বেশি পরিমাণে তেল দেবো, কারণ মাছগুলো আমি গোটা রেখেছি, সেই জন্যে মাছগুলোকে আমি একটু বেশি তেল দিলে খুব ভালো ভাজা হবে। আর এই ফ্যাসা মাছ একটু বেশি তেল দিয়ে মরমর করে ভাজলে, ডোবা তেলের বা ভেজে ভীষণ মুচমুচো করে ভাজতে হবে একদম, তাহলে খাওয়ার সময় কোনো সমস্যা থাকবে না। কারণ কি, এর কাঁটাগুলো আমি মুখে দিলেই একদম মরমর করে কামড়ে খেয়ে নিতে পারবেন, এবং সবাই পারবে, ছোটরাও পারবে। আমি ছোটদের জন্যই এইভাবে এরকম করে বলছি। মাছ হয়ে গেল, এই যে ভাজা আমি তুলে নিচ্ছি প্লেটে। আমি মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আমি একটু মাছ তুলে নেওয়ার পরে একটু তেল সমেত তেল একটু মাছের মধ্যে দিচ্ছি, কেন কি এই মাছ দিয়ে ভাত মেখে খেতে গেলে একটু ভাজা তেল বেশি নিতে হয় সঙ্গে। একটু তেল থাকলে ভাতটা তেল আর লঙ্কা দিয়ে মেখে মাছটা মুখে দিয়ে খেতে হয়, কারণ এত কাটা থাকে এই মাছ দিয়ে সাধারণত ভাত মাখা যায় না, তাই পাশে রেখে কামড়ে কামড়ে খেতে হয়। সেই জন্য একটু বেশি তেল নিলাম, কারণ আজকে আমার রেসিপি ফ্যাসা মাছ ও বেগুন ভাজা। তা তোমরা দেখতে থাকো। এবার ফ্যাসা মাছ ভাজা হয়ে গেল। আমি একটু বেশি তেল আর কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে তুলে নিলাম। সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটেছি, বেগুন ভাজার মতো কাটিনি। এইবার এই বেগুনে দিয়ে দিচ্ছি নুন হলুদ। যে তেলটা ছিল ফ্যাসা মাছ ভাজা কিংবা ইলিশ মাছ ভাজার পরে কড়াইতে একটু বেশি তেল দিয়ে মাছগুলো ভাজবেন। তারপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আলু কিংবা বেগুন ভাজা করে বন্ধুরা কখনো খেয়েছেন? খাবেন। দেখবেন যে বেগুন যদি ভাজা করেন, বিশেষ করে সেই বেগুনে সেই ইলিশ মাছ বা ফ্যাসা মাছের যে গন্ধ থাকে, একটা সুন্দর মিষ্টি গন্ধ, এবং যেটার জন্য আমরা খাই খুব মজা করে বা খুশি খুশি মনে খাই শান্তি করে এই মাছ দুটো ভাজা, সেই গন্ধটা কিন্তু এই বেগুন ভাজায় চলে আসবে। একটু ঢেকে ভালো করে দিয়ে ভাজবেন। একটু কালো জিরে আমি দিয়ে নিয়েছি তেলের মধ্যে, তাহলে কি হয়, বেশ সুন্দর হয়। এবার বেগুনটা দেখো আমি এইভাবে কেটেছি, এবং তেলও আমি আর দেবো না। সেই জন্যে আমি কি করলাম, একটু জল দিয়ে দিলাম, যাতে বেগুনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমি এটা ঝোল করব না, কিন্তু ভালো ভেতরে একদম খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো কি সুন্দর গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাই না? আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটে, যাতে বেগুনের মধ্যে একটা স্বাদ, অন্যরকম স্বাদ হয়। তোমরা এইভাবে বেগুন ভাজা করে খেয়ে দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও কেমন হয়েছে। আমার যেসব বন্ধুরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আর যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবে তাদের বলবো বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি এইবার দেখো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে। আমি মাছের উপরেই বেগুন ভাজাটা নামিয়ে নিচ্ছি, কারণ আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন ভাজা আর ফ্যাসা মাছ। সেই জন্যে আমি এইভাবে আজকে ফ্যাসা মাছটা করলাম। নমস্কার, আবার দেখা হবে।